নমস্কার বন্ধুরা, অনস্বয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি এবং এখানে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল অ্যাড করলাম। এরপরে আমি এখানে আলু ভাজার মতো করে আলু কেটে অ্যাড করে দেব। এখানে আমি একটা আলুই নিয়েছি। আজকে কিন্তু আমরা বানাচ্ছি ঝাল ঝাল চাউমিন। এবারে অ্যাড করছি পেঁয়াজ কুচি। এই চাউমিনটা কিন্তু ঝাল যারা খেতে ভালোবাসো তাদের জন্য। এবারে অ্যাড করে দিলাম নুনটা নিজেদের পরিমাণ মতো আপনারাও অ্যাড করে দেবেন। এরপর সব একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব নাড়ানো হয়ে গেলে মাঝখানের জায়গাটাকে একটু ফাঁকা করে এখানে আমি অ্যাড করব আদা বাটা বা আদা কুচি। এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি আমি, কারণ আদাটা প্রথমে দিইনি, আদা পুড়ে যায় তাই। এরপর সব একসাথে ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে অ্যাড করলাম গাজরগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। ভালো মতো সব একসাথে নাড়িয়ে নেব। এবারে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা বেশি করেই অ্যাড করলাম, কারণ পরে চাউটা অ্যাড করলে ব্যালেন্স হয়ে যাবে। ভালো মতো নাড়িয়ে নিলাম। এবারে অ্যাড করছি চিংসের চাউমিন মশলা বলে একটা প্যাকেট আছে, সেটা একটা প্যাকেটই দিলাম। সব একসাথে ভালো মতো এবার আবারও নাড়িয়ে নেব। এবারে অ্যাড করছি ক্যাপসিকাম। এখানে হলুদ ক্যাপসিকাম নিয়েছি আর সবুজ ক্যাপসিকাম আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ক্যাপসিকামই নিতে পারেন। আমি একটু কালারফুলের জন্য নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। সব একসাথে ভালো মতো নাড়িয়ে এবার অ্যাড করলাম ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা অবশ্যই লেবুর রসও অ্যাড করতে পারেন। এবারে অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে। যেহেতু এটা ঝাল হবে তাই এই পর্যায়ে এবার আমি অ্যাড করে দেব সেদ্ধ চাউমিনগুলো। এই চাউমিনগুলো কিন্তু আটার চাউমিন, ময়দার নয়। এবারে সব একসাথে মিক্সিং করব। ভালো মতো মিক্সিং করে নেওয়ার পর সব শেষে অ্যাড করব রেড চিলি সস। এবারে ভালো মতো এগুলোকে মাখিয়ে নেব এবং নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ঝাল ঝাল চাউমিন। এই যে আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।